হ্যালো বন্ধুরা, আমরা যে থাম্বনেল টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি জবা ফুল গাছ নিয়ে আজকে আমি যে ভিডিওটি করছি। আজকে হলো জুন মাসের 6 তারিখ। এই 6 তারিখে দাঁড়িয়ে আমাদের গাছের কি পরিস্থিতি, কি অবস্থায়, কি দিতে হবে, কি না দিতে হবে, আমি সেই সব নিয়ে আমি তোমাদের সাথে সামান্য কিছু শেয়ার করছি। তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে তোমরা এই কাজগুলো করবে, তাহলে দেখবে তোমাদের এরকম গাছ ভর্তি ফুল কুড়ি আসবে। এছাড়া আমাকে অনেকে বলেছো যে দিদিভাই আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, আর গাছ হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে না, থমকে যাচ্ছে, কুড়ি হচ্ছে না, এইগুলোর জন্য কী করব। এইগুলোর জন্য তোমাদের আজকে আমি শুধু 3টে জিনিসের কথা বলবো, মিশিয়ে পেস্ট করে তোমরা এইগুলি গাছের গোড়ায় দেবে। আর একটা জিনিস দেবে একদম শেষের দিকে, সেটা বলছি, তার আগে তোমাদের কটা টিপস দিয়ে নিচ্ছি। সেইগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু তোমাদের আজকে আবার দিচ্ছি, কারণ এখন তো থেকে রোদ বৃষ্টি এরকম অনেক রকম হচ্ছে। সেই জন্য বৃষ্টি থামার পরে কি দেবে, আর যদি অতিরিক্ত রোদ হয় তাহলে কি দেবে। এই আমি দুটো জিনিস তোমাদের বলবো, আর একটা জিনিস বলো গাছ যেন থমকে যায়, সেটা সবার শেষে বলছি। এবার তোমাদেরকে যেটা বলছি, তোমরা গাছকে বুঝে বুঝে জল দেবে। মাটির কিন্তু একদম শুকাতে দেবে না, শুকাতে দিলেই পাতা হলুদ কুড়ি হলুদ হওয়ার প্রবলেম আসবে। একদম গাছের গোড়ার টবে যেন জলও যেন না দাঁড়িয়ে থাকে, আবার যেন মাটিও যেন শুকিয়ে না যায়। এই দুটো দিক তোমাদের খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো শুকিয়ে যেন না যায়, দ্বিতীয় কথা হলো জল যেন না দাঁড়ায়। এই এবার আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি চম্পাস ব্লগ থেকে। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক, ভিডিওটি দেখে একটা করে লাইক করো। আর নতুন বন্ধুদের বলছি তোমরা একটা করে লাইক করো, একটা করে সাবস্ক্রাইব করো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইলের স্ক্রিনে যেন নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। এবার দেখো আমার এই যে এগুলো কিন্তু ফুলগুলি দেখো কত বড় বড় ফুটেছে, দেখেছো? এই যে আরও আমার গাছে প্রচুর ফুল ফুটেছিল, কড়ি আছে প্রচুর, কিন্তু কালকে আমার অনেক কুড়ি হনুমানে খেয়ে গেছে। সেগুলো তোমাদের এই দেখো প্রমাণ দেখাচ্ছে, এই দেখো এরকমভাবে প্রচুর কুড়ি খেয়ে গেছে হনুমানের। এই হনুমানের কথাটাও কিন্তু তোমাদের প্রায় ভিডিওতে আমি শেয়ার করি, কারণ এই দেখো, এই দেখো একটা গাছ থেকে 3-4টে কড়ি খেয়ে চলে গেছে, বড় বড় কড়ি। দেন এবার তোমাদের যেটা বলছি, তোমাদের বলেছি বৃষ্টি থামলে কি, মানে রোদ বেশি উঠলে কি করবে, তাহলে শেকড়কে ঠান্ডা করতে হবে। আর যদি বেশি বৃষ্টি হয়, গাছ যদি ভেজা থাকে, তাইলে কি করতে হবে। এই আমি দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম কথা হলো বৃষ্টি যদি বেশি হয়, গাছের গোড়া যদি বেশি ভিজে থাকে, বা বৃষ্টি থামার পরে কি করবে। বৃষ্টি থামার পরে যদি তোমাদের হাইব্রিড জবা গাছ থাকে, তাহলে তো সেই গাছে দেবেই, মাস্ট দিতেই হবে, তা নাহলে গাছ খারাপ হয়ে যাবে। আর যদি সব গাছে করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। কিছুটা করে হলুদ গাছের টবের গোড়ায়, মানে মাটিতে ছিটিয়ে দাও। এই হলো বৃষ্টি হলে মাটি, তারপরে এই কাজটা করবে। আর যদি বেশি রোদ ওঠে, বৃষ্টি না হয়, তাহলে গাছের গোড়ায় কী করব। তাহলে মাটির টবকে এমন একটা জিনিস দিতে হবে যাতে শেকড়কে ঠান্ডা রাখতে হবে। সেই জন্য কী করতে হবে, তোমরা একটা জায়গায় জল নাও, নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস নাও, কিছুটা অ্যালোভেরার জেল নাও, কিছুটা হলুদের গুঁড়ো নাও, নিয়ে এই জলটাকে তোমরা গাছের গোড়ায় দাও। তাহলে তোমাদের গাছের গোড়ার শেকড় ঠান্ডা থাকবে। দিয়ে গেল। আর তোমাদের সবার শেষে বলেছি 3টে জিনিস একসাথে মিক্সড করে তোমরা গাছের গোড়ায় দাও, আর একটা জিনিস তোমরা গাছের গোড়ার মাটিতে পুঁতে দাও। তোমাদের এই কথাটা সবার প্রথমেই বলেছি। 3টে জিনিস কি দেবে তোমরা, 3টে জিনিস তোমরা দেবে। আলু থেতো করে পেস্ট করে নেবে, তারপরে শসা পেস্ট করে নেবে, তারপরে নেবে কিছুটা চা পাতা নেবে। নিয়ে এই 3টে জিনিস একসাথে জলের মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রাখো, তারপরে ওই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দাও, একদম পাতলা করে দেবে। এই হলো 3টে জিনিস একসাথে পেস্ট করে দিলে। আর তারপরে তোমাদেরকে কি বলেছি, গাছের গোড়ায় পুঁতে দেবে। গাছের গোড়ায় তোমরা শুধু 2 টাকা খরচ করো,
2 টাকা খরচ করে এই জিনিসটা তোমরা গাছের গোড়ায় পুঁতে দাও। সবার প্রথমে তোমরা গাছের গোড়ার মাটিটাকে আলগা আলগা করে দাও, যাতে গাছের গোড়ায় হাওয়া বাতাস খেলতে পারে। মাটির মধ্যে যেন হাওয়া বাতাস রোদ্দুর খেলতে পারে, সেরকমভাবে মাটিটাকে আগে তোমরা মানে আলগা আলগা করে নাও। আলগা আলগা করে নিয়ে তারপরে তোমরা একটা জায়গার মধ্যে কিছুটা প্লেন সাদা জল নাও, তার মধ্যে 1 চামচ ওই ছোলার সাথে নাও, নিয়ে সেইটাকে ভালো করে গুলে নাও, নিয়ে তারপরে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। আর গাছের গোড়া যেটা 2 টাকা খরচ করে তোমাদের যেটা বলেছি যে দিতে হবে, সেইটা হলো 2 টাকার ফিটকারি নাও। এই সময় গাছের গোড়ায় ফিটকারি দেওয়া খুব দরকার। ফিটকারি দিলে ফিটকারিতে তোমাদের কি হয়, গাছের গোড়ায় কেঁচো কেল্লাই শামুকও দূর হয়। আবার গাছের টবের মাটিতে এমন সূক্ষ্ম সূক্ষ্ম পোকা থাকে, সেগুলোই নজরে পড়ে না, সেইগুলো দূর হয়। প্লাস তোমাদের গাছের জন্য অনেকটা উপকার। এই জন্য তোমরা বাজার থেকে ফিটকারি কিনে নিয়ে এসে গুঁড়ো করে তোমাদের একটা আন্দাজ মতো এই 1 চামচের 4 ভাগের 1 ভাগ তোমরা গাছের গোড়ার মাটিতে পুঁতে দাও। আর তোমাদের গাছের জন্য কোনো টেনশন নেই, কোনো কিছু না, তাহলেই তোমাদের গাছের পাতা এরকম চকচকে। দেখো গাছের পাতা দেখেছো, দেখো ফুলের আকার দেখেছো, গাছে কুড়ি দেখেছো, এসব সব কিছু তোমরা পাবে। তোমাদের আর কোনো কিছু সমস্যা নেই। তোমরা এইগুলি তোমরা ব্যবহার করে দেখো। আমি তোমাদেরকে যেটা বললাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা এই কাজগুলো ফলো করে নিয়ে তোমরা করো, তোমরা ভালো উপকার পাবে। আর সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। গাছকে একটু রোদ্রে দিও, আর দুপুরের একদম খাড়া রোদটা গাছে যেন না পায়, তার জন্য গাছের অন্যরকম করে কিছু একটা ব্যবস্থা করো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।